যদি ক্ষমতায় বসে আছে ইনশাআল্লাহ অখিলের বিরুদ্ধে আজ থেকে বিদ্যুতের দাম প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়া। চলছে যুবদলের সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সহ নিঃস্বার্থ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সমাবেশ করছে যুবদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের সামনে, এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম, আপনার শেখ হাসিনাকে বলেন, যদি জোর করে ভোট ছাড়া জোর করে যদি জনমত যাচাই করেন তাহলে একদিন আসেন শেখ হাসিনা কোথায় জনসভা করবে, আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না। আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে। নির্বাচনে ভোটারদের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট থেকে নেওয়া বড় দুরূহ। আমরা কেউ কারাগারে যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, আবার খাচ্ছি, এটি মনে হয় আমাদের রাজনৈতিক নিয়ম। এখানে যারা উপস্থিত আছেন তারা মাত্র সত্য কারামুক্ত এবং কতটুকু নির্যাতনের তারা ভোগ করছেন, হয়তো তারা সব কথা বলতে পারছেন না। আজকে সুলতান সালাউদ্দিন টুকু সহ ঢাকা, কাশিমপুর, সারা বাংলাদেশে আমাদের অনেক টাকা কর্মী কারাবন্দী। আদালতে গেলে এত মামলা, আদালত পথে উকিলরা বলবে কোথায়, আরো যে বিভিন্ন সংস্থা তারা বলবে কোথায়, পুলিশ দাঁড়াবে কোথায়, উকিলরা বলবে পুলিশ। সারা জীবন পরিশ্রম করেছেন, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালে শরীরে বসে। আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেকদিন, লাভ নাই। তবু আবারও বলছি, মানবিক কারণে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ ইনসাইডার সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।